কৃতজ্ঞতা প্রকাশ করলে কেউ কখনো ছোট হয়ে যায় না, কিংবা কেউ কাউকে সরি বললেও ছোট হয়ে যায় না। কথা বলবো আজকে এই প্রসঙ্গে। অনেক সময় আমরা জীবনে চলতে গেলে আমাদের অনেক বন্ধুবান্ধব, কাছের মানুষ যাদের সাথে একসাথে ওঠা বসা করি, তাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে কথা কাটাকাটি হয়, মনোমালিন্য হয়, ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। যখনই আপনার প্রিয় বা অপ্রিয় যাদের সাথে আপনি মিশেন না কেন, যাদের সাথে আপনি কথা বলে থাকেন, চলাফেরা করেন, তাদের সাথে চলতে গিয়ে যদি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, তখন যদি আপনি তাকে সরি বলে দেন, তাহলে কিন্তু মুহূর্তেই আপনার সেই ভুল বোঝাবুঝির অবসান ঘটে যায়। আর কোনো মানুষ যদি আপনার কোনো বিন্দুমাত্র উপকার করে থাকে, তাহলে অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করুন। আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা কেউ উপকার করলে তার কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় না। কৃতজ্ঞতা প্রকাশ করলে কোনো মানুষ কিন্তু কখনো ছোট হয়ে যায় না। তাই চেষ্টা করবেন, কেউ যদি আপনার বিন্দুমাত্র উপকার করে, তার অবশ্যই তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। আপনাকে যখন কোনো একটা মানুষ আপনার উপকার করবে, আপনি যখন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন, স্বাভাবিক কারণে সেই মানুষটা কিন্তু এরপরে নেক্সট টাইম আপনার আরও বেশি উপকার করার চেষ্টা করবে। কিন্তু যখন কোনো একটা মানুষ আপনার উপকার করলো, আপনি যদি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করেন, সেই মানুষটা কিন্তু আগ্রহ হারিয়ে ফেলবে, আপনার কোনো নেক্সট টাইম আপনার কোনো উপকার সে করবে না। সো কেউ যদি আপনার বিন্দুমাত্র উপকার করে থাকে, তাহলে আপনার উচিত হবে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। কৃতজ্ঞতা প্রকাশ করলে মানুষ ছোট হয়ে যায় না, বরং রিচ হয়, বড় হয়। যে মানুষটা আপনার উপকার করলো, সেই মানুষটার প্রতি যদি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন, নেক্সট টাইম আগ্রহ ভরে সেই মানুষটা আবারও আপনার উপকার করবে। আরেকটা কথা, যেটা কেউ যদি কখনো কারোর সাথে কথা কাটি হয়, ভুল বোঝাবুঝি হয়, মনোমালিন্য হয়, তখন তাকে আপনি সরি বলবেন। মনে করেন আপনার কোনো দোষ না, আপনি কোনো দোষ করেন নাই, হয়তো ধরেন আকলিমার কথা বলি, আকলিমার সাথে আপনার মনোমালিন্য হয়েছে, আপনি দোষটা আকলিমার, কিন্তু আপনার কোনো দোষ না। কিন্তু আপনি যদি নিজে থেকে তাকে সরি বলেন, তখন কিন্তু আকলিমা লজ্জিত হবে। আকলিমা বুঝতে পারবে দোষটা তার ছিল, অপরাধ তার ছিল, সে আপনাকে সরি বলে না, অথচ আপনি তাকে সরি বলেছেন। তখন সে লজ্জা পেয়ে আপনার কাছে ছোট হয়ে যাবে। তখন সে নিজেই কিন্তু তার ভুল বুঝতে পেরে আপনার সাথে আবার কথা বলে আপনার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করবে। সো সরি বললে কখনোই কেউ ছোট হয়ে যায় না, কৃতজ্ঞতা প্রকাশ করলেও কেউ ছোট হয়ে যায় না। কেউ যদি আপনার বিন্দুমাত্র উপকার করে, অবশ্যই তার প্রতি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন, আর সবসময় চেষ্টা করবেন সরি বলতে। আর সরি যে কোনো সমস্যার সমাধান। যে কোনো বড় ধরনের কোনো প্রবলেম হলেও আপনি সরি বলুন, আপনার দোষ না থাকলেও আপনি সরি বলুন। তাতে করে কী হবে, যে আপনার ভুল বোঝাবুঝির যে একটা ছিল মনোমালিন্য, ভুল বোঝাবুঝি, এটা কিন্তু দূর হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব, কেউ যদি আমাদের কোনো বিন্দুমাত্র উপকার করে থাকে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব, এবং আমার ভুল হোক বা না হোক আমি সরি বলবো। যখন আমি নিজ থেকে সরি বলবো, তখন যাকে আমি সরি বললাম সে কিন্তু লজ্জিত হবে, সে নেক্সট টাইম সেই ভুলটা করবে না। তখন সে লজ্জিত হয়ে সে নিজে থেকে কিন্তু আমার সাথে যোগাযোগ করবে, আমার সাথে কথা বলবে। সো আজকে আমার মূল বিষয়টা ছিল সরি এবং কৃতজ্ঞতা প্রকাশ। এখন থেকে আমরা আমাদের ভুল হলেও আমরা সরি বলবো, ভুল না হলেও সরি বলবো, কারণ সরির মাধ্যমে সব ধরনের যে কোনো প্রবলেম সলভ করা যায়। আর কৃতজ্ঞতা প্রকাশ করলে আমরা রিচ হয়ে যাব। যার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলে সেই মানুষটা আমাদের প্রতি ভীষণ রকম সে আমাদের প্রতি প্লিজ থাকবে, এবং নেক্সট টাইমে চেষ্টা করবে আমাদের আরও উপকার করার জন্য। সো এখন এবং এই মুহূর্ত থেকে, আপনাকে বলছি, এখন এই মুহূর্ত থেকে আপনি সিদ্ধান্ত নিন, আপনি ভুল করুন বা না করুন, আপনি সরি বলবেন, এবং কেউ যদি আপনার বিন্দুমাত্র উপকার করে থাকে, তার প্রতি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন।